হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমার প্রিয়াঙ্কা ন্যাচারাল বিউটি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা চুলের মাস্ক, যেটা কিন্তু ব্যবহার করলে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আমি ব্যবহার করার পর এই যে তোমাদেরকে দেখালাম আমার চুলটা কত সিল্কি হয়েছে, আর আগে কেমন অবস্থা ছিল অবশ্যই কিন্তু যখন আমি লাগাবো তখন তোমাদেরকে দেখাবো চুলটা আগে কেমন অবস্থায় ছিল আর একবার ট্রাই করার পর কেমন অবস্থায় এসেছে। অনেক দিন ধরে যখন আমার চুল খুব রাফ হয়ে যায়, উস্কো খুস্কো হয়ে যায়, অবশ্যই কিন্তু আমি বিভিন্ন ধরনের হেয়ার মাস্ক ব্যবহার করে থাকি। আর এমন এমন জিনিস দিয়ে আমি বানাই, ঘরোয়া উপকরণ যেগুলো আমার চুলের কিন্তু কোনো ক্ষতি করে না। আমি কিন্তু সবসময় একই মাস্ক ব্যবহার করি না, নিত্য নতুন হেয়ার মাস্ক ব্যবহার করে চুলের মধ্যে লাগাই, আর সেগুলোর সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ারও করি। কিছুদিন আগে কিন্তু আমি একটা হেয়ার মাস্ক শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর ওই হেয়ার মাস্কটা আমি বেশি ব্যবহার করি। আর যখন একদম চুল উস্কো খুস্কো হয়ে যায় তখন আমি এই হেয়ার মাস্কগুলো ট্রাই করি। প্রথমে এক বাটি চালকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এবার অ্যালোভেরাকে গাছ থেকে কেটে এনে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর যখন হলুদ আঠাটা বেরিয়ে যায় ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর জেলগুলোকে বের করে একটা মিক্সিতে ব্লেন্ড করে নিলাম, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাকে বের করে নিয়েছি। এইখানে না দোকানের অ্যালোভেরা জেলের থেকে বাড়িতে ঘরোয়া অ্যালোভেরা জেলটা হলে কিন্তু খুব ভালো হয়। অ্যালোভেরাতে কাজটা খুব সুন্দর দেয়। এরপর দেখো মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর এরকম মাড় মতো হয়ে গেছে। এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে এইভাবে মাড়গুলোকে বের করে নেব, মোটা দানাগুলোকে আর আলাদা করে দেব। তোমরা যদি বাড়িতে নেট থাকে নেটেও ছেঁকে এটাকে বের করে নিতে পারো। অবশ্যই কিন্তু ঠান্ডা হলে করবে, না হলে খুবই গরম। চলো বন্ধুরা, যাই হোক আমি মাঠটাকে বের করে নিই, তারপর একে একে এর মধ্যে উপকরণগুলি মেশাবো। আর চালের জল, অ্যালোভেরা এগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর দিনের পর দিন নিত্য নতুন মাস্ক ব্যবহার করেই কিন্তু আমার চুল আমি এত সুন্দর লম্বা করতে পেরেছি, বা আমার চুল ওঠাও অনেক বন্ধ হয়েছে। অনেক দিন ধরে যেহেতু কোনো ট্রাই করিনি, তাই আবার একবার হেয়ার মাস্ক ব্যবহার করছি নতুন, সেইটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আগে 2-4 বার করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, কোনো সেরকম ক্ষতি হয়নি, তাই আবারও এটা ট্রাই করছি। মাড় বের করার পর 2 চামচ টক দই দিয়েছি, এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো নারকেলের তেল। তোমরা যদি নারকেল তেল না পছন্দ করো, যে তেলটা ব্যবহার করো ওই তেলটাও এর মধ্যে অ্যাড করতে পারো। আর যদি কারো ডিমের গন্ধ পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে ডিমের একটা সাদা অংশ অ্যাড করতে পারো, তাহলে রেজাল্টটা কিন্তু আরও ভালো আসে। আর যেহেতু আমি এটা এমন দিনে ব্যবহার করেছি, ওই দিনে ডিমটা লাগানো ঠিক হবে না, সেই কারণে আমি ডিমটা দিয়ে দেখাইনি, না হলে আমি এর মধ্যে ডিমও অ্যাড করি। চলো এটাকে ভালো করে ফেটিয়ে নিই, তারপর এটাকে চুলের মধ্যে লাগাবো। এবার একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা যখন এটা লাগাবে ভালো করে কিন্তু ঠান্ডা করবে, তারপর এটা লাগাবে। দেখো আমার চুলের অবস্থা কেমন হয়েছে। এরকম অবস্থা হওয়ার কারণও তোমাদেরকে বলি, টানা 10 থেকে 12 দিন আমি শ্যাম্পু করতে পারিনি বাড়ির একটা অসুখের কারণে। সেই কারণে আমার চুল পুরো দেখো যেন পুরো জঙ্গলের মতো পাখির বাসা হয়ে গেছে। সেই কারণেই কিন্তু আমি এই মাস্কটা ব্যবহার করেছি। আজকে যেহেতু চুলে শ্যাম্পু দিতে পারবো, সেই কারণেই আমি সুন্দর করে হেয়ার মাস্কটাকে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর 1 ঘন্টা মতো রাখবো, আর একটা টাওয়ালকে গরম জলে ভিজিয়ে চুলের মধ্যে পেঁচিয়ে রাখবো। তারপর 1 ঘন্টা মতো রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। এই দেখো সুন্দর করে কিন্তু চুলের মধ্যে লাগিয়ে নিই। আমার চুলটা না অনেক দিন ধরে সেরকম কোনো স্পা করা হয়নি। অবশ্যই আমি পার্লারে যাই না, বাড়িতে যেরকম পারি ঘরোয়া আমার সেরকমই করি। আর অবশ্যই তোমাদের সঙ্গেও ট্রাই করবো আমি কিভাবে বাড়িতেই হেয়ার স্পা করি। আর ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো, দোকানের কোনো কেনা ক্রিমও নেব না। চলো যাই হোক, এইটা ট্রাই করার পর 1 ঘন্টা মতো রেখে ধুয়ে ফেলেছি। এরপর চুলটা শুকনো হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কি অবস্থায় ছিল, আর একবার ট্রাই করাতে চুলটা কত পরিবর্তন হয়েছে। অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের চুল যদি রাফ হয়ে যায় না, খুব ভালো রেজাল্ট পাবে।
আর খুব সুন্দর কিন্তু চুলের বেনিফিট দেয়। অবশ্যই কিন্তু ট্রাই করো, আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।